আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব রমজানের শেষ দশকের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতকে অনেকেই শবে কদর বলেও জানেন। আল্লাহ তাআলা এই রাতকে এমন মর্যাদা দিয়েছেন যে এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই প্রতিটি মুমিনের উচিত এই রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগীতে কাটানো। লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনের যে কোনো বেজোড় রাতে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ আলেম ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে এই রাতটি সাধারণত 27শে রমজান পালিত হয়, তবে শেষ 10 দিনই ইবাদতের জন্য উত্তম। লাইলাতুল কদরের সুনির্দিষ্ট রাত গোপন রাখা হয়েছে যাতে মুসলমানরা রমজানের শেষ 10 দিনের প্রতি রাতেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে ইবাদত করেন। এই রাতগুলোতে কুরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অতিবাহিত করা উচিত। লাইলাতুল কদরের মর্যাদা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই রাতের মর্যাদা সম্পর্কে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ জিবরাইল আলাইহিসসালাম তাদের প্রভুর নির্দেশে অবতরণ করেন। সে রাত শান্তিময় ফজর পর্যন্ত। অন্য আয়াতেও এ রাতকে বরকতময় রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। হামিম, স্পষ্ট কিতাবের শপথ, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। লাইলাতুল কদরের বিশেষ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আমল। লাইলাতুল কদরের রাতে যত বেশি সম্ভব ইবাদত করা যেমন নফল নামাজ আদায় করা, মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, 2 রাকাত করে আওবিন নামাজ আদায় করা, তারাবি নামাজ পড়া, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া, তাওবার নামাজ পড়া, সালাতুল হাজত পড়া, বেশি বেশি নফল নামাজ আদায় করা, পবিত্র কুরআন তিলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, তাওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি জিকির আজকার করা, কুরআন সুন্নাহে বর্ণিত দোয়া পড়া, নিজের পরিবার পরিজন, বাবা মা ও মৃত মুসলমানদের জন্য দোয়া করা। কুরআন তিলাওয়াত। এই রাতে কুরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ, বিশেষ করে সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ, চারকুল, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। গুরুত্বপূর্ণ দোয়াসমূহ। নাম্বার 1, রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নাম্বার 2, রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। নাম্বার 3, রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। নাম্বার 4, রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও
এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। নাম্বার 5, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাম্বার 6, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়ি ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে, আমার বাবা মাকে ও মুমিনদেরকে ক্ষমা করো। নাম্বার 7, সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ও ইলাইকাল মাসির। অর্থ, আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, আপনার দিকেই তো আমাদের ফিরে যেতে হবে। নাম্বার 8, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। অর্থ, হে আমাদের প্রভু, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। নাম্বার 9, রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া ফাগফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। অর্থ, হে আমাদের প্রভু, সুতরাং আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের ভুলগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করুন। লাইলাতুল কদর এমন একটি বরকতময় রাত যা পুরো জীবনের আমলের চেয়েও বেশি সওয়াব এনে দিতে পারে। তাই মুমিনের উচিত এই রাতকে অবহেলা না করে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা।